নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মাছের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 9 থেকে 10 কোয়া রসুন, ছোটো ছোটো করে কেটে নেওয়া হাফ ইঞ্চি আদা, আর কয়েকটা গোলমরিচ আর একটা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এগুলোকে মিহি করে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই পেস্ট করে নেওয়া মশলাটা। আর দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। এবার এই সমস্ত উপকরণগুলোকে মাছের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এই মাছগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তারপর তার মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। এক এক ব্যাচে আমি 2টো করে মাছ ছেড়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটাও আমি ভেজে নিচ্ছি। মাছের অপর সাইডটাও ভাজা হয়ে গেছে। আমি এখন এই মাছের পিস দুটোকে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর ঠিক একইভাবে বাদবাকি মাছের পিসগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার পর কড়াইতে রয়ে যাওয়া বাদবাকি তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিলাম 1 চামচ ধনে ও 1 চামচ জিরে। এবার এই ধনে ও জিরেটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে নেওয়া 1 ইঞ্চি আদা, 9 থেকে 10 কোয়া রসুন, কুচনো একটা পেঁয়াজ, ছোটো ছোটো টুকরো করে নেওয়া একটা টমেটো, 1 মুঠো কাজু আর ছোটো ছোটো টুকরো করে নেওয়া একটা ক্যাপসিকাম। এই সব উপকরণগুলোকে আমি এই কড়াইতে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 2টো শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 5টা লং আর 2টো এলাচ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এই উপকরণগুলোকে ভেজে নেব। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এই উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পরে দেখুন এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এই উপকরণগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে মিহি করে পেস্ট করে নেব। মশলাগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। তারপর এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম একটা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লং। এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আগেই যে ক্যাপসিকাম সমেত মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাকে আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে জারের মধ্যে যে একটু পেস্ট লেগেছিল সেই পেস্টটাকে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। এখানে চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এবার এই চিনিটা এই মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি এখানে খুব বেশি দেব না, কারণ এই রেসিপির গ্রেভিটা বেশি একটু ঘন টাইপের হবে। জল দেওয়ার পর জল ও মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গ্রেভিটাকে একটু চেক করে নেব যে এতে আর নুন লাগবে কিনা। এখানে নুন একটু লাগবে, তাই আমি এখানে একটু নুন দিচ্ছি। নুনটাকে গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এই মাছ এই গ্রেভির সঙ্গে হালকা হাতে একটু এইভাবে মিক্স করে নিয়ে
একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা বেশ একটু ঘন না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন গ্রেভির ঘনত্বটা এরকম হয়েছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না, তাই আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, এই রেসিপিটি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।